সাকিব, একটু জানাবেন, ঢাকার আসলে কম বেশি সবগুলো আসনই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ঢাকা 15 আসনে আছেন আপনি এবং সকাল থেকেই সেখানকার খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন। একটু প্রার্থীদের নাম বলবেন সেখানে, আর প্রার্থীদের সাথে কথা হয়েছে কিনা, তাদের দিক থেকে কোনো ধরনের অভিযোগ পেয়েছেন কিনা এখন পর্যন্ত, সবকিছু একটু জানাবেন আমাদের। আমরা সকাল থেকে ঢাকা 15 আসনের বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ঘুরেছি। এখন পর্যন্ত ঢাকা 15 আসনে ভোটারদের উপচে পড়া ভিড়ে আমরা লক্ষ্য করেছি। বেশ আনন্দ উচ্ছ্বাস নিয়ে ভোটাররা এখানে ভোট দিয়েছেন এবং এই ঢাকা 15 আসনে কিন্তু হেভিওয়েট প্রার্থীদের মধ্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি রয়েছেন এবং বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুজন প্রার্থীর সঙ্গে আমরা কথা বলেছি এবং একাধিক কেন্দ্রে আমরা দুজন প্রার্থীর সঙ্গেই গিয়েছিলাম। তারা পরিদর্শন শেষে আসলে তেমন কোনো অভিযোগ জানাননি, তবে ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা কিছু রয়েছে। জামায়াতের আমির কিছুক্ষণ আগে একটি কেন্দ্রে অভিযোগ করছিলেন তাদের পোলিং এজেন্টের গায়ে হাত দেওয়া হয়েছে এমন ছোটখাটো কিছু অভিযোগ রয়েছে। তবে দুজন প্রার্থী কিন্তু বলছেন যে এখন পর্যন্ত ঢাকা 15 আসনে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এভাবে ভোট গ্রহণ চলতে থাকলে ফলাফল যাই হোক উভয়ই মেনে নেবেন বলে কিন্তু জানাচ্ছেন। একটি বিষয়ে বলার যে ঢাকা 15 আসনে কিন্তু তরুণ ভোটার এবং নারী ভোটারদের ব্যাপক উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। সকাল থেকে পরিবার পরিজন নিয়ে তারা ভোট দিয়েছেন। আমরা তাদের দু একজনের সঙ্গে কথা বলে চাই। আপনি নিশ্চয়ই নতুন ভোটার দেখেই বোঝা যাচ্ছে ভোট দিয়েছেন, কেমন লেগেছে? জি, আমাদের সেই অনেক বহুল প্রতীক্ষিত সেই ইলেকশন ছিল আজকে, অ্যান্ড আমার জীবনের প্রথম ইলেকশন। ভালো ছিল, অনেক সুস্থভাবে হয়েছে, সবকিছু সম্পন্ন। আমার কাছে খুব ভালোই লেগেছে, পরিবেশ ভালো ছিল। অ্যান্ড যেই আসবে না কেন সামনে দেশ পরিচালনা করতে, আমি আশা করছি যাতে সুস্থভাবে পরিচালনা করে, এটাই। আপনাকে মনে হচ্ছে পরিবার নিয়ে ভোট দিতে এসেছেন, আপনার অনুভূতি একটু জানতে চাই। কতদিন পর ভোট দিলেন, কেমন লাগছে? প্রথমেই যে মেয়েকে নিয়ে আসলাম ভোট দিতে, খুবই উচ্ছ্বাসিত আর কি। এই জন্য ভালোই লাগলো, পরিবেশ অনেক ভালো ছিল। কেন্দ্রের এবং কেন্দ্রের বাইরে সার্বিক সবকিছু ঠিকঠাক আছে? কেন্দ্রের ভিতরে এবং বাইরে সব জায়গায় তো ভালো, এখন পর্যন্ত ভালোই তো লাগছে সবকিছু। আপনার কাছে একটু জানতে চাই যে কি দেখলেন, আসলে সবকিছু ঠিকঠাক আছে, কোনো বিশৃঙ্খলা আছে? 62 ইয়ার্স ওল্ড, 62 বছরে অনেক ভোট দিয়েছি। ইলেকশন সুষ্ঠুভাবে হচ্ছে। আমরা চাই তারুণ্যের জয় হোক, 71-এর জয় হোক। ভোটাররা কিন্তু বলছিলেন যে তারুণ্যের জয় তারা প্রত্যাশা করেন এবং তারা ঈদের আনন্দের মতোই কিন্তু তারা আনন্দ উদযাপন করছেন আজকে এখানে। এবং আমরা এখন যে কেন্দ্রটিতে রয়েছি মণিপুর বালক উচ্চ বিদ্যালয়, এই কেন্দ্রেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সকাল 8টায় তিনি এখানে ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পরে তিনি সাংবাদিকদের বলেছেন যে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে, এভাবে ভোট চলতে থাকলে আসলে তারা ভোট ফলাফল যাই হোক না কেন মেনে নিতে প্রস্তুত তারা রয়েছেন। পাশাপাশি এখন পর্যন্ত যেসব ভোটার ভোট কেন্দ্রে আসেননি, ভোট দেননি, তাদের সকলকে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ারও কিন্তু আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। পাশাপাশি ধানের শীষের যিনি প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন তিনিও কিন্তু একই বক্তব্য দিয়েছেন। নুসরাত।